আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দারে আমি তোমাকে কত ভালোবাসি শোনো। তোমাকে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাই নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাই নাই, আমি তোমাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাই নাই, আমি তোমাকে আমার হাবিবুল্লাহর উম্মত বানাইছি। আমার হাবিবুল্লাহর উম্মত বানাইছি, আমার হাবিবের উম্মত বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আদমকে পাঠাইছি, আদম সফিউল্লাহ। আমি মূসাকে পাঠাইছি, মূসা কালিমুল্লাহ। আমি ইব্রাহিমকে পাঠাইছি, ইব্রাহিম খলিলুল্লাহ। আমি ঈসাকে পাঠাইছি, ঈসা রূহুল্লাহ। আমি এইভাবে অনেক পয়গম্বরকে বানাইছি, অনেক পয়গম্বরকে বন্ধু বানাইছি। সব পয়গম্বরগণ আমি আল্লাহকে ভালোবাসতে চেষ্টা করেছে, কিন্তু শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন বন্ধু বানাইছি, আমি মুহাম্মাদের প্রেমে পাগল হইয়া আমি আল্লাহ তার আশিক হয়ে গেছি। আল্লাহ তার আশিক হয়ে গেছি। তোমরা এমন নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আমাদের পয়গম্বর, আমাদের নেতা, আমাদের সরদার, আমাদের সৈয়দ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে এমন নবীর উম্মত তোমারে বানাইলাম, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক পয়গম্বর আমার কাছে দরখাস্ত করেছে। তুমি না চাইতে তোমাকে এমন নবীর উম্মত বানাইছি। নবী কেমন? নবী হলেন এমন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা রাখছেন মুহাম্মদ। নাম কি রাখছেন? আরো বলেন, নাম কি রাখছেন? মুহাম্মদ নাম রাখছেন। মুহাম্মদ শব্দের অর্থ কি জানেন? মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। সুবহানাল্লাহ।